প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুক্তরাষ্ট্র মানবাধিকার পরিস্থিতি নিয়ে বড় বড় কথা বললেও নিজেরা মানবাধিকার রক্ষার চর্চা করে না। প্রতিদিন সেখানে মানবাধিকার লঙ্ঘিত হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রে নিরীহ 2 বাংলাদেশি হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এসব মন্তব্য করেন তিনি আরও বলেন, অতি বাম আর অতি ডান মিলে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে। শাহরাজ শারমিনের প্রতিবেদন। মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে বসে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নের জন্য যে অগ্রগতি সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিকভাবে দেউলিয়া কিছু মানুষের দেশের বিরুদ্ধে সমালোচনা কিছুতেই বন্ধ হয় না। অতি বাম আর অতি ডান এখন একসাথে হয়ে কিভাবে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে চায় তাতে বিস্ময় প্রকাশ করেন শেখ হাসিনা। দেশে বিদেশে চলা ষড়যন্ত্রের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, জনগণের উপর আস্থা ও বিশ্বাসের শক্তি আওয়ামী লীগের একমাত্র পাথেয়। বুদ্ধি বেঁচে জীবিকা নির্বাহ করে যাহারা, সেই তথাকথিত বুদ্ধিজীবী অনবরত তারা বাংলাদেশের বিরুদ্ধে গিবাদ গাচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। অতি বাম অতি ডান সবই এখন তারা এক হয়ে যাচ্ছে। এটা কিভাবে হলো আমি জানি না। বৈশ্বিক নানা সংকটেও দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, 2026 সাল থেকে উন্নয়নশীল দেশের পথে যাত্রার প্রস্তুতি নিয়ে রেখেছে তার সরকার। ভোট চুরি করে যাদের জন্ম তারা এখন গণতন্ত্রের সবক দেয়, মন্তব্য করেন শেখ হাসিনা। আজকে নির্বাচন নিয়ে যারা প্রশ্ন তোলে, ভোটের অধিকার নিয়ে যারা প্রশ্ন তোলে, তাদের জন্মটাই বা কোথায়? অবৈধভাবে হত্যাকুশ ষড়যন্ত্রের মধ্যে দিয়ে ক্ষমতা দখলকারী তাদের পকেট থেকে বের হওয়ার যে রাজনৈতিক দল, তাদের কাছে এখন গণতন্ত্রের সবক শুনতে হয়, ভোটের অধিকারের কথা শুনতে হয়। দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যারা কথা বলে তাদের নিজ নিজ দেশের মানবাধিকার পরিস্থিতি কতটা সুরক্ষিত সেই প্রশ্ন তোলেন সরকার প্রধান। যুক্তরাষ্ট্রে প্রতিদিন ঘটে চলা মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জানতে চান প্রধানমন্ত্রী। আমি সেই জবাব চাই সেই মানবাধিকার সংস্থা, জাস্টিস ডিপার্টমেন্ট বা যারা আমাদের স্যাংশন দেয়, যারা আমাদের উপরে খবরদারি করে, তাদের কাছে আমার জবাব চাই আমি, যে আমার বাঙালি কেন মারা যাবে? ওরকম ছোট্ট একটা অপ্রাপ্তবয়স্ক শিশু মায়ের কোল থেকে নিয়ে তাকে গুলি করে হত্যা করা, প্রফেসরদের উপরে এরকম জুলুম করা। শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলেও আশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শাহরাজ শারমিন, 71, ঢাকা।